আজ আগরতলায় এলো মৈত্রী। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রাজ্য সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান সমর রায় সহ অন্যান্য দাপ্তরিক আধিকারিকরা। আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিবহন পরিষেবা শুরু হলো আজ থেকে। বাংলাদেশে অস্থিরতা দেখা দেওয়ায় 2024-এর সেপ্টেম্বর মাসে নিরাপত্তার কারণে এই পরিষেবা বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। এখন সেই দেশে নির্বাচিত নতুন সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের চালু করা হয়েছে বাস পরিষেবা। প্রসঙ্গত 2001 সালে শুরু হয়েছিল আগরতলা টু কলকাতা ভায়া ঢাকা মৈত্রী ও শ্যামলী বাস পরিষেবা। এই পরিষেবা চালু হওয়ায় দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ সহ পারস্পরিক সুসম্পর্ক নিবিড় ছিল। আজ যাত্রী নিয়ে ত্রিপুরার আখাউড়া সীমান্ত অতিক্রম করে রাজ্যে আসে রয়্যাল মৈত্রী। তাকে স্বাগত জানায় রাজ্য পরিবহন দপ্তর। খোদ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছিলেন মৈত্রীকে স্বাগত জানাতে। আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, আলোচনা যদি আমরা করি তবে বিগত প্রেক্ষাপটে আমাদের যেতে হবে, সেই সময় আমরা নষ্ট করতে চাই না। কারণ আমরা স্বাগত জানাচ্ছি নতুন উদ্যমে, একটা নতুন আশা নিয়ে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে মৈত্রী, সেই মৈত্রীর যা শুরু হয়েছিল বাস সার্ভিস শ্যামলী এবং মৈত্রী, সেটা আগামী দিনে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বরাবর আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যত মধুর হবে ততই দুদেশের উন্নতি আমরা সাধিত করতে পারব। এবং আমরা মনে করি যারা ত্রিপুরাবাসী, একজন ভারতবাসী হিসাবে, যে বরাবর বাংলাদেশ আমাদের কাছে পরিবারের সদস্য হিসেবে আমরা গণ্য করেছি। আজও আমরা বাংলাদেশকে আমাদের পরিবারের সদস্য হিসেবে গণ্য করি, নিকট আত্মীয় হিসেবে গণ্য করি। বাংলাদেশে কোনো অশান্তির পরিবেশ হবে, এটা আমাদের কাছে যেমন সুখকর নয়, তার থেকেও বেশি বিষয় হল বাংলাদেশের নিজস্ব উন্নয়নের ক্ষেত্রেও সেটা সুখকর নয়।